হরে কৃষ্ণ। সকলের চরণে আমার প্রণাম। ভগবান যে কি, কেমন, তার মহিমা কি, যতক্ষণ না আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করব ততক্ষণ আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। তো 10ম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, অথবা বহু নৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যামেদম কৃষ্ণ মেকাংসেন স্থিত জগৎ। অনুবাদ: কৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। তো ভগবান নিজে বলছেন অর্জুনকে যে এই যে জড়জাগতিক জ্ঞান, এই জ্ঞানের কী বা প্রয়োজন, এত জ্ঞানের কী বা প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। আর এখানে শিল প্রভুপাদ আরও সেটাকে বিশ্লেষণ করে সুন্দরভাবে তাৎপর্যে বলেছেন যে পরমেশ্বর ভগবান সর্বভূতে মানে সর্বজীবের মধ্যে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড়জগতের সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলছেন যে ঐশ্বর্য ও জাঁকজমকপূর্ণ এই জগতের কোনো কিছুর সম্বন্ধেই অবগত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটি কেবল জানতে হবে, কি জানতে হবে না, সব কিছুরই অস্তিত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য। যে সব কিছুর অস্তিত্ব রয়েছে কি না, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকল জীবের মধ্যে প্রবিষ্ট হয়ে আছে বলেই সব কিছুর অস্তিত্ব রয়েছে। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত সকলের কাছেই এই পরমাত্মা বিরাজমান। তো ক্ষুদ্র পিপীলিকা পর্যন্তই সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য। তিনি ভগবান শ্রীকৃষ্ণই তাদের সকলকে প্রতিপালন করছেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় শিল প্রভুপাদ কি জয়।